যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না। আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। ব্যস্ততা একটা অজুহাত, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। দুঃসময় যে আপনার পাশে থাকতে পারে না, সুসময় আপনার পাশে থাকার অধিকার তার নেই। ভালোবাসা আর অবহেলা কখনো পাশাপাশি থাকতে পারে না। হাজারো অবহেলা কিংবা অবজ্ঞার পরেও আপনার আন্তরিকতা ও ভালোবাসা একটা মানুষকে আপনার করে দেবে ভাবছেন, ইউ আর এ গ্রেট মিস্টেক। যে আপনার, সে ইচ্ছাকৃতভাবে কখনোই আপনাকে অবহেলা করবে না, এবং আপনি কষ্ট পান এমন ব্যবহারের বিষয়ে সচেতন থাকবে। যে আপনাকে জঙ্গল ভাবে, তাকে আপনার পৃথিবী ভাবাটা বন্ধ করুন, নতুবা কখনো সম্মানিত হবেন না। যে যা পাওয়ার যোগ্য না তা পেয়ে গেলে নিজের যোগ্যতা অনুসারে প্রাপ্ত জিনিসের বিচার করেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। পৃথিবীতে শেষ বলে কিছু নেই, সবশেষে শুরুর বাহানা মাত্র। এই যে আমরা মৃত্যুকে শেষ বলি, মৃত্যুটাও কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কী চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাহিরে। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের ওপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হওয়ার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাছে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধেই একজনে হয় না, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্য খুব বেশি কিছুর দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখবে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যাবে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনি ভুল বুঝছেন। যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। আপনি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে। আপনাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে। জীবনে দুঃখ হতাশা থাকবে, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর। অবশ্যই আপনি সফল হবেন, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি